জনগণের নিরাপত্তা এবং নির্বাচন। আমরা কিন্তু এমন একটা জাতি যে জাতিটা বারবার স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতাটা ভোগ করতে পারি নাই। আমরা ওই জাতি বারবার নির্বাচন দিয়েছি, নির্বাচন করেছি, ভোট দিয়েছি, এক পক্ষ দিয়েছে আরেক পক্ষ দিতে পারে না। আজকে আমি গত এক মাস দেশে বিভিন্ন জায়গায় গেছিলাম, কোথাও কিন্তু নির্বাচনের খবর নাই, কারো মুখে এটা নাই। আমাকে যারাই চিনছে তারাই প্রশ্ন করছে, ভাই নির্বাচন কি হবে? কারণ দুইটা দল পাইছি যে যারা নির্বাচন করতেছে। আসলে ওদের মধ্যে ওই জ্ঞানটুকু নাই যে তারা কোন নির্বাচন করবে, কত নম্বর নির্বাচন করবে। আমরা চিন্তা করেন, আমরা গত 5ই আগস্ট যে সরকারের পতন ঘটাইছি, সেও কিন্তু একটা নির্বাচিত সরকার ছিল, সেটা যার হোক আর আসর হোক। এখন কথা হচ্ছে আপনি যে নির্বাচনে যাবেন, কত নম্বর নির্বাচন? ওইটা তো ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রী। আপনি ওইটার মীমাংসা না করে আপনি আবার আরেকটা নির্বাচনে যাচ্ছেন, কারণ আপনাদের মধ্যে ওই জ্ঞানটুকু নাই যে নির্বাচন করতে হলে একটা সংবিধান লাগে। আমরা মানলাম, আমরা কি করছি, একটা বিপ্লবী সরকার গঠন করছি, বিপ্লব করছি একটা সরকারের বিরুদ্ধে। কিন্তু সরকারের বিরুদ্ধে যদি বিপ্লব করে থাকেন, তাই তো সেটার নাম দিবেন বিপ্লবী সরকার, সেটার নাম দিলেন না। আপনারা আবার সংবিধানও রাখলেন, কিন্তু সংবিধান রাখলে আপনি যাবেন কোথায়? ওই সংবিধানে তো আপনারা নিয়ম মানেন না। আজকে যদি আপনারা নির্বাচনে যান এবং নির্বাচনে যদি XYZ আসে, সে যদি চায় আমাদের এই আন্দোলনকারী ছাত্রদের, জনগণদের একটা বিপদে ফেলতে পারবে, কিন্তু এবং এটার থেকে বাইরে হওয়ার কোনো উপায় নাই, নির্ঘাত মৃত্যুদণ্ড। কারণ আমরা একটা সরকার উৎখাত করেছি। সরকার উৎখাত করতে হলে আমাদের কি করতে হয়েছে? বিপ্লব করতে হয়েছে। তাইলে আমরা এই ঘোষণা দিতে হবে যে আমাদের বর্তমান সরকার বিপ্লবী সরকার, এবং সেই সরকারের জন্য বৈধতা আমাদের দিতে হবে। সেটা হচ্ছে জুলাই সনদ। তো জুলাই সনদকে আপনারা বাস্তবায়ন না করে যদি আপনারা নির্বাচনে যান, এবং জুলাই সনদ আপনারা মুখে করলেই হবে না, তার জন্য আপনাদেরকে একটা কনস্টিটিউশন লাগবে, যেটাকে আমরা জুলাই সনদ হিসেবে নাম দিয়েছি। এবং এইটা করতে হলে জনগণের ভোট লাগবে, গণভোট যেটা। এবং গণভোট ছাড়া ডক্টর ইউনূস সাহেবের দস্তখত একটা বাইরে দিল ডক্টর ইউনূস সাহেবকে। উনি তো 2 দিন পরে যদি আমেরিকা কেউ বসে থাকে, আমাদের রক্ষা করবে কে? তো যাই হোক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা সবাই চাই এই নির্বাচনের আগে যেন গণভোট হয়। এবং জুলাই সনদ মানে হচ্ছে আমাদের নতুন একটা সংবিধান। এই সংবিধানে কিন্তু লেখা থাকবে, আপনি হয়তো আপনারা বলতে পারেন যে আমি এত কিছু বলি কেন, আমার বক্তব্য আর অন্যের বক্তব্যের মধ্যে ডিফারেন্ট। আমি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব গবেষণা করছি, আমার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার ম্যাক্সিমাম কিন্তু এই জুলাই সনদের ভিতরে আসতেছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ আপনাদের।